السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم اهدنا واهد بنا وجعلنا سببا لمن اهتدى. আল্লাহ পাকের অসীম অসীম রহমত এবং দয়া যে আল্লাহ পাক দক্ষিণ পূর্ব এশিয়া বৃহৎ দ্বীনি শিক্ষা নিকেতন আল জামিয়া আল ইসলামিয়া তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থা হেফজ প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ আজকে উদ্বোধন করা হচ্ছে। বিগত 40 বছর থেকে এই হেফজ প্রতিযোগিতা প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয়। যে সমস্ত প্রতিযোগিতার মুরব্বিয়ানে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। প্রতিযোগিতা যাদের হাতে উদ্বোধন করা হয়েছিল শেখুল আলম ওয়াল আজম হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি কবরের মধ্যে শুয়ে আছেন। তখনকার যত মুরব্বিয়ানে কেরাম এই জামিয়ায় ছিলেন সব মুরব্বিয়ানে কেরামদেরকে আমরা দেখতে পাচ্ছি না, সব কবরে শুয়ে আছে। মাওলানা রহমতুল্লাহ নাজামী সাহেব এই প্রতিযোগিতার জিম্মাদার ছিলেন। প্রতিযোগিতার শুরুর মধ্যে যারা ছিলেন অনেকে এখন আল্লাহর পেয়ারা হয়ে গেছে। ফকির মিল্লাত রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক ছিল। কোটির মাদ্রাসার আকাবির হযরত হাফিজ ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি, কদিম সাহেবুর রহমতুল্লাহ আলাইহি, জদিদ সাহেবুর রহমতুল্লাহ আলাইহি, আইব সাহেবুর রহমতুল্লাহ আলাইহি, বহারি সাহেবুর রহমতুল্লাহ আলাইহি, এইভাবে ওয়ালি সাহেবুর রহমতুল্লাহ আলাইহি, গাই সাহেবুর রহমতুল্লাহ আলাইহি, আইব সাহেবুর রহমতুল্লাহ আলাইহি সব আকাবির এখন খবরে শুয়ে আছেন।
আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব আল্লাহ তাদের কবরের নূরের রহমত দিয়ে ভর্তি করে দেন। এই হেফজ প্রতিযোগিতা সারা দুনিয়াতে গুরুত্ব রয়েছে। যে সময় বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াতের অভাব ছিল, এই বিশুদ্ধ তেলাওয়াতের অভাবকে খতম করার জন্য শেখুল আলমুল আজম হাজী ইউনূস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই হেফজ প্রতিযোগিতার সূচনা করেছিলেন। ফলে বাংলাদেশে এখন বিভিন্ন অঞ্চলে হেফজ প্রতিযোগিতা হয়, থানা ভিত্তিক হয়, জেলা ভিত্তিক হয়, দেশ ভিত্তিক হয়, সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের যে হেফজ প্রতিযোগিতা আমাদের বাংলাদেশে বর্তমানে দেখা যায়। এই হেফজ প্রতিযোগিতার পিছনে রয়েছে পটিয়া মাদ্রাসার অবদান। পটিয়া মাদ্রাসার এই খিদমত আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেছেন। আমাদের আকাবিরিন তাদের মধ্যে কাবিলিয়ত আর মকবুলিয়ত সব ছিল। আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব যেন এই হেফজ প্রতিযোগিতাকে আরো গতিশীল করার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। বর্তমানে এই বছরের হেফজ প্রতিযোগিতায় সারা বাংলাদেশের থেকে অংশগ্রহণ করার জন্য যে সমস্ত প্রতিযোগী এখানে উপস্থিত হয়েছেন, তাদের সাথে তাদের আসাদা, অভিভাবক এখানে উপস্থিত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের যারা এখানে পরীক্ষক হিসেবে তশরিফ এনেছেন, আমি সকলের শুকর আদায় করব। সকলকে আমি জাযাকাল্লাহ জাযাকুমুল্লাহ দিয়ে দোয়া করব এবং সকলের থেকে আমি আশা করব যেন এই বছরের প্রতিযোগিতা যেন সুন্দর হয়, ভালো হয়, মনোরম পরিবেশের মধ্যে হয়। আল্লাহ পাকের দরবারে আমরা ফরিয়াদ করি, হে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, হেফজ প্রতিযোগিতাকে হেফাজত করো। যারা হেফজ প্রতিযোগিতায় বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, তশরিফ এনেছেন, আল্লাহ সকলকে হেফাজত করো। যারা হেফজ প্রতিযোগিতাকে নিয়ে আজকে দীর্ঘদিন পর্যন্ত মেহনত করে যাচ্ছেন, আমার অনেক সহযোগী আছে, পটিয়া মাদ্রাসার হযরত আসাদে কেরাম এবং পটিয়া মাদ্রাসার সর্বস্তরের তালিম ইলম, বিশেষ করে হেফজ প্রতিযোগিতা সংক্রান্ত যারা মাসউলিন আছেন, যারা জিম্মাদার হযরত আছেন, আমরা আল্লাহর দরবারে দোয়া করব যেন সকলকে জাযায়ে খায়র দান করেন। আমি আর কথা দীর্ঘ না করে, যেহেতু প্রতিযোগীর সংখ্যা অনেক বেশি, নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করতে হবে, এই জন্য আমি আর কথা না বাড়ি সর্বশেষ আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ এই প্রতিযোগিতাকে তুমি কবুল করো। যারা অংশগ্রহণ করেছে তাদেরকে কবুল করো এবং যারা পরীক্ষক হিসেবে এখানে তশরিফ আনছেন, আল্লাহ তাদেরকেও কবুল করো এবং আমাদের আকাবিরিন যারা কবরের মধ্যে শুয়ে গেছে, শুয়ে আছেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।